এএনএম জিএনএম 2026 এর কাউন্সিলিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেল। এবং যদি আমরা এএনএম জিএনএম এর ওয়েবসাইটে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো শিডিউল অফ এএনএম জিএনএম কাউন্সিলিং 2026 এবং এখানে ক্লিক করলে আমরা কিন্তু কমপ্লিট একটা শিডিউল পেয়ে যাচ্ছি। এখানে কিছু পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখতাম 2 রাউন্ডে কিন্তু কাউন্সিলিংটা হতো, কিন্তু এবার তোমরা যদি দেখো এখানে কিন্তু তিনটি রাউন্ডের কথা বলা হয়েছে, অর্থাৎ 3 রাউন্ডে তোমাদের সম্পূর্ণ কাউন্সিলিংটা হবে। আচ্ছা, প্রথম রাউন্ডে যে কাউন্সিলিং সেটা কখন থেকে স্টার্ট হচ্ছে আমরা দেখে নেব। ফার্স্ট কাউন্সিলিং আমাদের শুরু হচ্ছে 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এবং 17 তারিখের মধ্যে তোমার ফার্স্ট কাউন্সিলিং এর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন সহ তোমার ফিস পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে করতে হবে এবং চয়েস ফিলিং ও কিন্তু 17 তারিখের মধ্যে করতে হবে। ঠিক আছে, 17 তারিখ রাত 11:49 পর্যন্তই আমরা করতে পারবো। তারপরে কিন্তু 2 দিন গ্যাপ থাকছে 19 তারিখ, অর্থাৎ ফার্স্ট 19 তারিখে আমরা জানতে পারবো যে ফার্স্ট রাউন্ডে আমরা কোনো সিট পাচ্ছি কি পাচ্ছি না। তারপরে যদি আমরা দেখি সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং কিন্তু শুরু হবে আবার 19 তারিখ থেকে 21 তারিখ। আর একটু বলে নিই এখান থেকে 19 তারিখ থেকে 21 তারিখ এই পিরিয়ডের মধ্যে তুমি যে কলেজে অ্যালোটেড হবে সেই কলেজে তোমাকে ভিজিট করতে হবে এবং তোমার সম্পূর্ণ ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। যে সমস্ত ডকুমেন্টস তুমি শো করেছো, অর্থাৎ তোমার কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বাকি যত সমস্ত ডিটেলস আছে সেগুলো তোমাদের টাইম টু টাইম আমরা জানিয়ে দেবো। সেই জিনিসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে এটা কলেজ বেসিসে ভ্যারি করে। এখানে লেখা আছে কোন কলেজে তোমার যে কলেজে অ্যালটমেন্ট হবে সেই কলেজে কোন ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমাদের সঙ্গে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং আবার কোথা থেকে শুরু হচ্ছে? 22 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 24 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, এখানে একটা বলে দিই, তুমি যদি যে কলেজটা তুমি চাইছো সেই কলেজটা তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি সিটটাকে ফ্রিজ করতে পারবে, অর্থাৎ নো অ্যালটমেন্ট করবে। আর যদি তোমার মন মতো কলেজ না আসে তাহলে তুমি ইয়েস অ্যালটমেন্ট করবে, তাহলে তুমি আবার কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডের আমাদের কাউন্সিলিং এর রেজাল্ট হচ্ছে 26 তারিখ এবং সেকেন্ড রাউন্ডে যারা আবার কলেজ পাবে তোমাদের যেতে হবে 26 তারিখ থেকে শুরু করে 29 তারিখের মধ্যে। এই তোমাদের এই কয়েকটা দিন সময় থাকছে, এই কয়েকটা দিনের মধ্যে তোমার কলেজ কিন্তু যে সেখানে তোমার ভেরিফিকেশন করাতে হবে। তোমাদের বলে রাখি, তোমরা যদি কোনো সিট অ্যালটেড হয় আর তোমরা যদি সেই কলেজ পার্সোনালি ভিজিট না করো, তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, তো সঙ্গে সঙ্গে তোমার সিটটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং সেটা ভ্যাকেন্ট ঘোষণা করে পরের রাউন্ডে বাকি যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু এই সিটটা কিন্তু নিয়ে নিতে পারে। তোমার যদি কোনো সিট অ্যালট হয় সেটা তোমার পছন্দের সিট হোক কিংবা না হোক, তোমাদের কিন্তু কাউন্সিলিং করাতে হবেই হবে। এটা কিন্তু মানে যে সেখানে কাউন্সিলিং এর ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে। কিন্তু এই জন্য তোমাদের বলবো এই ডেটগুলো কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে। ঠিক আছে, তারপর থার্ড রাউন্ডের যে কাউন্সিলিং আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 2 দিন চলবে, শুধুমাত্র 31 তারিখ এবং 1 তারিখ। আর এটার রেজাল্ট আসছে আমাদের 3 তারিখ এবং আবার তোমাকে 3 থেকে 6 তারিখের মধ্যে তোমার যে পার্টিকুলার কলেজ অ্যালোটেড হয়েছে সেখানে তোমাকে ভিজিট করতে হবে এবং তোমার কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এখন গল্প হচ্ছে যে স্যার এখানে কাউন্সিলিং ফিসটা কত? এখন পর্যন্ত কাউন্সিলিং ফিস কত হবে সেটা কিন্তু দেওয়া হয়নি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে কাউন্সিলিং ফিস 500 টাকা থাকে। 500 টাকা দিয়ে তোমাকে কি করতে হয়? কাউন্সিলিং করাতে হয় এবং সিট অ্যাকসেপ্টেন্স ফিস আলাদা থাকে, সেটা আমরা যখন প্রপার নোটিফিকেশন আসবে সেটা আমরা বলবো। এবং কিভাবে তুমি কোন সিটটা চয়েস করবে, সিট ম্যাট্রিক্স কি, এই সমস্ত ডিটেইলস কালকে আশা করি আমাদের কাছে চলে আসবে। তো এই বিষয়ে কালকে সম্পূর্ণ ডিটেইল ভিডিও আমরা নিয়ে আসবো। তোমরা জাস্ট এটুকু জেনে রাখো যে কাল থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে এবং শুধুমাত্র 3 দিন চলবে, 14, 15, 16, 17, অর্থাৎ 4 দিন হচ্ছে। 4 দিন কিন্তু চলবে। এই 4 দিনের মধ্যেই তোমাকে সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। তোমার চয়েস ফিলিং করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও। তোমরা ডিসাইড করে নাও মনে মনে যে তোমরা কোন কলেজটা তোমরা চাইছো সেই কলেজটা একদম হায়ার প্রেফারেন্স রাখতে হবে, আর যেগুলো কলেজ তুমি কম চাইছো সেগুলো লোয়ার প্রেফারেন্স রাখতে হবে। কোন কলেজটা তোমার জন্য বেস্ট ফিট হতে পারে সেটা নিয়ে আমরা অবশ্যই কালকে আবার ভিডিও করে দেবো। আর তোমাদের যে বলে রাখবো, তোমরা আমাদের কাছে যারা পড়েছো বা যাই হোক না কেন, তোমরা যদি আমাদের সঙ্গে কানেক্টেড থাকো অবশ্যই আমাদের টাচে থাকবে। তোমার যদি কোনো রকম কোনো জায়গায় যদি ডাউট হয় তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9832188873। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে কি করবে, সেখানে যাবতীয় ডিটেলস আমরা সেখানে শেয়ার করব এবং তোমাদের যে কোনো রকম সাহায্য প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু ক্রাইম সেন্টার তোমাদের জন্য অলওয়েজ সর্বদা রেডি আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কাউন্সিলিং এ পার্টিসিপেট করো। তোমরা তোমাদের যে তোমাদের ড্রিম কলেজটা আছে সেটা তোমরা পাও, এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।